এমন অবস্থা আমরা না পারছি ওকে গিলতে, না পারছি। দেশের প্রেক্ষাগৃহে বাজিমাত করেছে তুফান। মুক্তির পঞ্চম সপ্তাহে এসেও সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখনও চলছে সিনেমাটি। ভারত সহ বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে এটি, তাই এর সিকুয়েল ঘিরে দর্শকের জল্পনা শেষ হচ্ছে না। তুফান, খুব ভয় পাইছি রে। কবে দ্বিতীয় কিস্তির শুটিং শুরু হবে, অভিনয় শিল্পীরাই বা কারা থাকছেন, এসব নানা প্রশ্ন উকি দিচ্ছে দর্শকের মনে। যুক্তরাষ্ট্র থেকে তাদের এই কৌতূহল মিটিয়েছেন পরিচালক রায়হান রাফি। জানিয়েছেন ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে, এখন চলছে ঘষা মাজা। মাস দুয়েকের মধ্যে সিকুয়েলের কাজ শুরু হতে পারে। তিনি বলেন, এবার আরও বড় পরিসরে আসবে তুফান। আগের ছবির প্রায় প্রত্যেক অভিনেতাই থাকবেন। টলিউডের প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এতে। সিকুয়েলে মিমি চক্রবর্তী থাকবেন কিনা এ প্রসঙ্গে নির্মাতা বলেন, আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি, ফলে এই ছবিতেও তিনি থাকবেন চঞ্চল চৌধুরীও। মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলেছে তুফান। সারা বিশ্বের 15টি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। সেখানকার বাঙালি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এটি। তবে ব্যতিক্রম কেবল পশ্চিমবঙ্গ। সেখানকার দর্শক শাকিব খানকে গ্রহণ করেননি, ফলে বক্স অফিসে এর আয় 10 লাখও ছুঁতে পারেনি। 90 দশকের গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে তুফান। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে মিমি চক্রবর্তী ছাড়াও দেখা গেছে নাবিলাকে। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি। অ্যাটিটিউড লাগে।